ভারত পাকিস্তান মানেই ক্রিকেট দুনিয়ার সবচেয়ে উত্তেজনাপূর্ণ দ্বৈরথ। কিন্তু এশিয়া কাপের ফাইনালে যখন এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হল, তখন যেন পুরো ক্রিকেট বিশ্ব থমকে গিয়েছিল। পাকিস্তানের উড়ন্ত শুরু, তারপর হঠাৎ করেই ব্যাটিং ধস, আর শেষে ভারতের তরুণ তারকা তিলক ভার্মার ব্যাটে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, সব মিলিয়ে ম্যাচটা হয়ে উঠেছিল রোমাঞ্চে ভরা এক নাটকীয় লড়াই। আর এই জয়ের মধ্য দিয়েই ভারত শুধু ট্রফি জেতেনি, প্রমাণ করেছে কেন তারা এশিয়ার অপরাজিত সম্রাট। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত পাকিস্তানের ফাইনাল মানেই বিশেষ উত্তেজনা। রোববারের ম্যাচটিয়া তার ব্যতিক্রম ছিল না। পাকিস্তান ব্যাট হাতে শুরুটা করেছিল দুর্দান্তভাবে। ওপেনার সাহেবজাদা ফারহান ও ফখর জামানের জুটিতে প্রথম উইকেট পড়ে ১১৩ রানে। মনে হচ্ছিল ২০০-র কাছাকাছি বড় স্কোর গড়বে তারা, কিন্তু সেখান থেকেই শুরু হলো এক অবিশ্বাস্য ধস। ভারতের স্পিনাররা পুরো ম্যাচ ঘুরিয়ে দেন। কুলদীপ যাদব একাই তুলে নেন ৪ উইকেট, খরচ করেন মাত্র ৩০ রান। পুরো টুর্নামেন্টে তার উইকেট সংখ্যা দাঁড়ায় ১৭, যা সর্বোচ্চ। বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল নেন ২টি করে উইকেট। একমাত্র পেসার বুমরা শেষের ২টি উইকেট তুলে নেন। মাত্র ৩৩ রানের ব্যবধানে পাকিস্তানের ৯ উইকেট উড়ে যায়। ফারহানের ৫৮ ও ফখরের ৪৬ ছাড়া আর কেউ ২ অঙ্ক ছুঁতে পারেনি। নির্ধারিত ২০ ওভারও খেলতে পারেনি তারা। ১৪৬ রানে অল আউট হয়ে যায় বাবর বাহিনী। লক্ষ্য তাড়ায় ভারত শুরু থেকেই সমস্যায় পড়ে। ওপেনার অভিষেক শর্মা মাত্র দ্বিতীয় ওভারে আউট হয়ে ফেরেন, অথচ এর আগে টানা ৬ ম্যাচে করেছিলেন ৩০-এর বেশি রান। এবার তিনি ৩১৪ রানে শেষ করলেন আসর, যা সর্বোচ্চ। সূর্যকুমার যাদবও ব্যর্থ, মাত্র ১ রান। শুভমান গিলও ফিরলেন ১২ রানে। মাত্র ২০ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। সেখান থেকে দলকে বাঁচাতে এগিয়ে আসেন তরুণ তিলক ভার্মা। তার সঙ্গে ছিলেন সানজি স্যামসন। দুজন মিলে গড়েন ৫৭ রানের জুটি। স্যামসন ২৪ রান করে আউট হলেও তিলক থামেননি। ম্যাচের আসল সময়ে তিনিই হয়ে ওঠেন ভারতের ভরসা। হারিস রৌফের ১ ওভারেই নেন ১৭ রান, যা পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এরপর দুবে ও রিঙ্কুর সঙ্গে জুটি বেঁধে ক্রমে লক্ষ্য নাগালে আনেন। ৫৩ বলে অপরাজিত ৫৯ রানের ইনিংসে তিলক প্রমাণ করলেন চাপের মুহূর্তে তিনিই ভারতের ভবিষ্যৎ। শেষ ওভারে দরকার ছিল ১০ রান। রৌফের দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে সব চাপ সরিয়ে দেন তিলক। বাকি কাজ শেষ করেন রিঙ্কু সিং। চতুর্থ বলে বাউন্ডারি মেরে জয় নিশ্চিত করেন তিনি। ১৯.৪ ওভারে ৫ উইকেটে জয় পায় ভারত। আর এই জয়ের মাধ্যমে তারা ৯বারের মতো এশিয়া কাপের শিরোপা জেতে। পাকিস্তান টুর্নামেন্টের ইতিহাসে কেবল ২ বার শিরোপা জিতেছে। শ্রীলঙ্কা আছে ৬ বার নিয়ে দ্বিতীয় স্থানে। এই ফাইনাল ভারতের জন্য আরেকটি বিশেষ অর্জন যোগ করল, কারণ পুরো টুর্নামেন্টে পাকিস্তানের সঙ্গে ৩ বার মুখোমুখি হয়ে ৩ বারই জিতেছে তারা। সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপে ভারতের জয় সংখ্যা দাঁড়ালো ১৬তে। শেষ পর্যন্ত এই ফাইনাল শুধু ভারতীয় সমর্থকদের নয়, ক্রিকেট প্রেমীদের কাছেও মনে রাখার মতো হয়ে থাকবে। নাটকীয় ব্যাটিং ধস, স্পিনারদের দাপট আর তিলক ভার্মার জাদুকরী ইনিংস, সব মিলিয়ে এটি ছিল এক অনন্য ভারত পাকিস্তান দ্বৈরথ।